শপথ। মা, তুমি সবকিছু জানো না তাই উল্টোপাল্টা বলছো। আমার কত দিকে বিপদ তুমি জানো? কোনো ধারণা আছে তোমার? এই যে ছেলেটা দীপ্তমান, সালা উকিল, ওর প্রেমিকা ছিল মামুনি। তাকে আমি চিনে নিয়েছি, ভুলে গেছে সেটা। আমার ক্ষতি করবে না? সারাক্ষণ জানতে চাইছে আমার কত সম্পত্তি, কোথায় টাকা পয়সা কি আছে, আমি বুঝি না কেন? সালা ওর বাপ অংশুমান, নামে আমার উকিল, আসলে আমার ক্ষতি করতে চায়। কারণ ওর বন্ধু অজিতের সান্যালকে আমি মেরেছিলাম, ও তার বদলা নেবে। ভদ্রলোক সতীশ বাবু, সালা খচ্চর দি গ্রেট। দীপ্তমানের দাদু, তোমাকে ছাড়াবার জন্য ল্যাজে পা দিয়েছি আমি। এখন কিছু বলছে না, চুপ করে আছে। মালটা একদম চুপ করে আছে, কিন্তু যেই চান্স পাবে সবল মারবে। কিন্তু বন্যা তো আমাদের ঘরের নিয়ম পাল্টে দিয়েছে। আমার সব গয়না ওর কাছে আছে, কাচরাকে লেডকি বানিয়েছে। কেন এই কথাগুলো মাথা থেকে বেরোচ্ছে না তোমার? মামুনিকে এখন আমাদের দরকার। একমাত্র ওই মামুনি পারে আমাকে সবার হাত থেকে বাঁচাতে। বন্যা পারে, সেজন্য আমাকে ওকে একটু ছাড় দিতে হবে। আর মামুনি কেন আমাকে বাঁচাবে? মামুনি আমাকে বাঁচাবে তার কারণ কাচরাকেও ভালোবাসে, আর আমি কাচরার বাবা। মা, একটা কথা মনে রাখবে, মামুনি আমার ঢাল, ওকে একটু ছাড় দিতেই হবে, না হলে কিন্তু আমার খুব বড় ক্ষতি করে দেবে, ও সর্বনাশ করে দেবে। আর আমার সর্বনাশ হলে তো তোমার এ বাড়ির সকলের সর্বনাশ। কি সর্বনাশ হবে? কি করেছিস তুই? মা, আমি শ্যামাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছি মামুনির চোখের সামনে, আর মামুনি আমাকে ব্ল্যাকমেল করছে। কি হবে বেটা? সামার মতো বন্যাকেও কি তুই? না না, আমাদের চুপ থাকতে হবে, একদম চুপ। চুপ থাকতে হবে আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে, আর চুপচাপ খুঁজে যেতে হবে, খুঁজতে হবে। কি খুঁজবি বেটা? শ্যামাকে, শ্যামাকে খুঁজে বার করতেই হবে। কি বলছিস তুই? ও তো মরে গেছে। আস্তে, দেয়ালের কান আছে, কেউ যেন জানতে না পারে। আমার কাছে খবর আছে যে শ্যামা বেঁচে। কিভাবে, কে বাঁচালো আমি জানি না, কিন্তু বডিটা খুঁজে পাওয়া যায়নি। তার মানে শ্যামা বেঁচে। হ্যাঁ, কেউ কে সাহায্য করেছে তার একটা আন্দাজ আমি করতে পারছি, কিন্তু আমি এখনো পরিষ্কার নই, তাই আমি কিছু বলবো না। শুধু খুঁজবো, খুঁজে যাব। মা, একবার পেতে দাও শ্যামাকে। শ্যামাকে একবার পাই, তবে দেখো এই মামুনিকে কিরম ভিজে বেড়াল বানিয়ে দিয়ে আমি তোমার পায়ের কাছে গয়নার বাক্স রেখে যাবে। একটু সময় দাও, একটু। লক্ষ্মী বেটা, এবার রাত থামিয়ে চুপচাপ খেয়ে নাও। কিরে, এখনো ঘুমোসনি কেন? দাঁড়া, এই লেখাটা শেষ করে আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? এটা তো শ্যামার শাড়ি। মুন্নি, তুই কোথায় পেলি এটা? তোমার ঘরেই তো ছিল। দেখো শাড়িটা কেমন মাইয়ের মতন গন্ধ। দেখি দেখি। হ্যাঁ তো, আমার
মুন্নি সোনা তো একদম ঠিক বলেছে। এটা থেকে তো সত্যি সত্যি আমার মুন্নি সোনার মায়ের মতো গন্ধ বেরোচ্ছে। তোর মায়ের কথা খুব মনে পড়ে না রে? আমারও মনে পড়ে জানিস, তোর মা তো আমার বন্ধু ছিল। বন্ধুই তো, না হলে কেউ কারোর এত বড় উপকার করে? হ্যাঁ দেখ, তোকেও আমার কাছে দিয়ে গেছে আমার জীবনের সব থেকে বড় উপহার। আমি মাইয়ের কাছে যাব, মাইকে নিয়ে আসবে? তোর মা তো অনেক দূরে চলে গেছে, ডাকলে কি আসবে? শ্যামা মাই আমাকে নিয়ে গেল না কেন? না মুন্নি, আর কখনো সব কথা বলবি না, কখনো বলবি না। আসলে কি বলতো, তো শ্যামা মাই তো আমাকে তোর কাছে রেখে গেছে, তোকে দেখার জন্য, তোকে ভালোবাসার জন্য। আর আমি কি তোকে তোর মায়ের থেকে কম ভালোবাসি বল? যশোদা মাই, তুমি একটা কথা বলবে? কি বল? মাই আর কোনোদিন ফিরে আসবে না? মাইকে আর কোনোদিন দেখতে পাবো না? তোর মাই তোকে সবসময় ওই দূর থেকে দেখছে। মাই কি আমার সঙ্গে লুকোচুরি খেলছে? আমার নয়ন মনি, তুই যে আমার সাঁঝের বাতি, আমার সোনামণি। আধার ঘরের মানিক আমার, আমার নয়ন মনি। শুধু শুধু রাতের ঘুমটা নষ্ট করছো কেন? দীপের সঙ্গে কথা বলতে চাইছো, বলে নাও। অংশ, তোমার কি মনে হয় তোমার ছেলের সঙ্গে ফোনে কথা বললেই ও কি সব কথা আমাকে বলবে? ওর তোমার ছেলে? এতদিন তো দীপ শুধু তোমারই ছেলে ছিল। না অংশ, ও তোমারই ছেলে। আমার বুঝতে দেরি হয়েছে, কিন্তু এখন বুঝেছি ও তোমারই ছেলে। সবকিছু তোমারই মতো, তোমারই মতো চাপা স্বভাবের একগুঁয়ে, আবার তোমারই মতো সৎ। ওর মধ্যে এখন আমি তোমাকেই দেখতে পাই অংশ। ফোনটা করে নাও, ভালো লাগবে। ওর সঙ্গে ফোনে কথা বললে আমার ভালো লাগবে তা নয়, আমার ভালো লাগবে সব কিছুর থেকে ওকে যদি আমি বের করে আনতে পারি। দিদি, আগের মুন্নির খাবারটা আমি বেড়ে দিই, তারপরে অন্য সব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে কোথায়? আমি এখানে। বাবুজি বলেছে আজ আবার আমায় খাওয়াবে। আজ আমার খাওয়াবে বাবুজি। দেখি মুন্নি বিটিয়ার খাবার কোথায়? বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। মুন্নি বিটিয়ার খাবার দেখি, দেখি, দেখি খাবারটা দেখি। আরে বাহ বাহ, কে বাত! কি ব্যাপার? তাহলে কি মুন্নি বিটিয়া কি সবাইকে ফেলে একা একা খেয়ে নেয় নাকি? না, আমি যখন খাই তখন জবা মাই ওই কাকুটাকে খাবার দিয়ে আসে। জবা মাই খাবার দিয়ে আসে? বাহ বাহ বাহ। আর তখন তোমাকে কে খাওয়ায়? কেন? যশোদা মাই। বাহ, তো যশোদা মাই তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? তো এই কাকুটাকে একদম ভালোবাসে না, না? না, যশোদা মাই খুব ভালোবাসে কাকুটাকে।
চা দিয়ে আসে, জল দিয়ে আসে। তাই? আরে বাপরে, চা দিয়ে আসে, জল দিয়ে আসে, খাবার দিয়ে আসে। তাহলে তো দিনের মধ্যে অনেকবার কাকুটার সঙ্গে কথা হয়, তাই না? তখন তাহলে মুন্নি একা একা কি করে? মুন্নি কি একা থাকে নাকি মুন্নির সঙ্গে জবা মাই খেলা করে? হ্যাঁ থাকি তো, আমরা সবাই মিলে খেলি। সবাই খেলে, সবাই খেলে। জবা মাইও খেলে? হ্যাঁ খেলে তো, কাকুটা জবা মায়ের ভাই হয়তো। ও শাবাশ শাবাশ শাবাশ। আচ্ছা মুন্নি, একটা কথা আমাকে বল, ভেবে বলবি, তোকে কে বেশি ভালোবাসে, যশোদা মাই ইয়া জবা মাই? দুজনেই। হ্যাঁ ঠিক 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 ঠিক, দুজনেই তোকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু শ্যামা মাই তোর নিজের মা? খুব ভালোবাসতো আমাকে। যশোদা মাই আসার আগে তো আমি মাইয়ের কাছে থাকতাম। আচ্ছা ধর যদি শ্যামা মাই ফিরে আসে, তাহলে মুন্নি বিটিয়া কার কাছে থাকবে? যশোদা মায়ের কাছে ইয়া নিজের মায়ের কাছে? সত্যি মাই ফিরে আসবে? বাবুজি কোথায় আছে মাই? তাহলে যে সবাই বলতো আমার মাই মরে গেছে। ये भी एक खेल है मुन्नी, हम सब खेल रहे हैं। আচ্ছা কি হয়েছে বলতো, মুন্নির মাইকে না সব লুকিয়ে রেখে দিয়েছিল। এইবার যদি শ্যামা মাই সবাইকে ধাপ্পা দিয়ে ফিরে আসে কি হবে? তখন সবাই খেলা শেষ। কি মজা! কি মজা! খেল খতম, পয়সা হাজম। এইবার জলদি 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 জলদি। মুন্নি, এই মুন্নি, আমার বিটিয়া রাধে, আমি আসবো মুন্নি, আসবো তোর কাছে, আবার ফিরে আসবো। কেউ পারবে না, কেউ পারবে না তোর থেকে আমাকে আলাদা করতে। কেউ পারবে না বেটা, আমার মুন্নি, তুই শুধু আমার। কতদিন কতদিন তুমি এখন আমাকে আটকে রাখবে, এই ঘরে আমাকে বন্দি করে রাখবে? তারা কিসের ভাবিজি, আস্তে আস্তে সব জানতে পারবে। কিন্তু আমার লড়কি,
মেয়ে না আমার কাছেরা আমার কাছেরা ওর কাছে আমাকে দিয়ে চলো না। ও তো ছোটি है ना, বাকি ছেড়ে কতদিন থাকবে ও? কাচরা তোমার মেয়েই তো, এত ভয়ের কি আছে? সবাই জানে তো এখন। জানে? সবাই জানে আমার মুনি বাচ্চারা আমার মেয়ে? তাহলে ওকে এনে দাও, ওকে এনে দাও না আমার কাছে। আমি আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না তোমার কাছে। কেন? দাদার বাড়িতে তো ভালোই আছো। ভালো আছে, ও কত ভালো আছে আমি জানি। আমিও তো ছিলাম ওখানে। তাহলে আমাকে আবার ফেরত পাঠিয়ে দাও। আমি ওই কয়লার ঘরেই থাকবো, তবু তো আমার বেটির সাথে থাকবো। আমি তো মা আছি না। একজন माए থেকে তার বাচ্চাকে अलग करो ना, भगवान तुमको कभी क्षमा नहीं करेंगे। লোকেশ তিওয়ারির বাড়িতে আবার যেতে তোমার ভয় করবে না? ভগবান যখন আমাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে না, তার নিশ্চয়ই কোনো কারণ है। আমি আর কিচ্ছুতে ভয় পাই না, কিচ্ছুতে না। মাথার উপর যখন ভগবান আছে, আমি আমার মেয়ের সাথে থাকবো, আমার বন্ধুর সাথে থাকবো। তোমার দাদার কাছে একটুখানি জায়গা আমি ভিক্ষে চেয়ে নেবো। ভগবান তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ভগবানই। তবে লোকেশ তিওয়ারির জন্য যে সে ভগবান নয়, সাক্ষাৎ যমরাজ। আমাকে যেখানেই নিয়ে যাও, একবার আমাকে বন্যার কাছে নিয়ে যাবে। খুব দরকার আছে, খুব দরকার আছে ওর সাথে। বন্যার সঙ্গে দেখা করতে গেলেও তো এখন তোমাকে দাদার বাড়িতেই যেতে হবে ভাবিজি। কেউ? কারণ বন্যা সান্যাল এখন বন্যা তিওয়ারি, লোকেশ তিওয়ারির নতুন বউ।